أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وختم النبيين وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي الخسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم للرجل وهو يعزوه: اغتنم خمسا قبل خمس، شبابك قبل حرامك، وصحتك قبل سقمك، والغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك. وقال تعالى في شأن حبيب الله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত প্রকার অন্যায় অশ্লীল বেহায়াপনার কাছ থেকে ফারেক রেখে কাবার টুকরায় বসে আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠ কেতাব পবিত্র কালামুল্লাহ শরীফের শ্রেষ্ঠ কেতাব পবিত্র কালামুল্লাহ কোরআন মাজিদ থেকে সূরা আসর এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। শোনার তৌফিক দান করলেন সেই মহান মনিব আল্লাহ পাকের দরবারে লাখো কোটি প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ, যিনি সমস্ত নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন রূপে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন, যে নবীর সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইন্নাকা আলা খুলুকুন আযীম, যার চরিত্র পৃথিবীর কারোর সাথে তুলনা হয় না, সেই নবীর উপর আমরা সকলে দরুদ ও সাল্লাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীমে সূরা আসর এবং একটা হাদিস তেলাওয়াত করেছি। এর পরিপ্রেক্ষিতে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার অশেষ কৃপায়, আল্লাহ তাআলার রহমতে ভালো রয়েছি। আমরা সমস্ত কর্মকাণ্ডের পূর্বে প্রশংসা জ্ঞাপন করব কার? আল্লাহর। সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদের অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে ঢেকে রেখেছেন। তার নিয়ামতের আমরা গণনা করে শেষ করতে পারবো না। সে আল্লাহ রব্বুল আলামিন আমাদের বলছেন আল্লাহ আসরে, সময়ের শপথ, মহাকালের শপথ, ইতিহাসের শপথ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পদ। সময় হচ্ছে দুষ্প্রাপ্য একটা সম্পদ, যা শেষ হয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া সম্ভব না। আমরা মনে করি আমাদের সময় কেবল বাড়ছে, আসলে বাড়ছে না, আমাদের সময়
দৈনন্দিন কমে যাচ্ছে, আপনাকে আমাকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট আয়ুষ্কাল দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই আয়ুষ্কাল দিনকে দিন আমাদের কমে যাচ্ছে, কিন্তু আমরা উল্টে ভাবছি, উল্টে চিন্তা ভাবনা করে কাজ করছি। আসলে তা করা উচিত না। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে দিয়ে বলছেন, অলাশ্রে সময়ের শপথ। বান্দা একটু লক্ষ্য করে দেখ, একটু চিন্তা করে দেখ, ভেবে দেখ, ইতিহাসের শপথ। যারা এই পৃথিবীতে এই সময়টাকে মূল্য না দিয়ে অযথাভাবে সময় কাটিয়ে দিয়েছে, তারা আজকে কোথায়? এই পৃথিবীতে কেউ ছিল না, তারা এসেছিল ধরার ধামে। অনেক করতাল বেজে পৃথিবীতে চলে গেছেন। তোমরাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। তাই আল্লাহ পাক আমাদেরকে বলছেন, তোমরা সময়কে গুরুত্ব দাও। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, এটা দুষ্প্রাপ্য সম্পদ। আল্লাহ রব্বুল আলামিন এখানে সময়ের শপথ করে প্রত্যেকটা বান্দাকে উদাহরণ দিয়ে বলছেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পদ। এরপরে আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফিল খুস, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। প্রত্যেকটা মানুষ সবসময় বিপদগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কারণ সময় গুরুত্বপূর্ণ বিষয়। সময় চলে গেলে যেমন পাওয়া যাবে না, আমাদের জীবনটাও তেমনই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ইন্নামা হাজিহিল হায়াতাদ দুনিয়া মাতাউল গুরুর। বান্দারে, দুনিয়াটা একটা খেলতামাশার বস্তু ছাড়া আর কিছু না। দুনিয়াতে যতদিন তুমি থাকবা হিসাব করে চলবা। আল্লাহর দেওয়া এটা একটা দুষ্প্রাপ্য সম্পদ। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। পররাতে আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এক নম্বরে ক্ষতির থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় আল্লাহ পাক বলছেন, তোমাকে ঈমান আনয়ন করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করলেই শুধু হবে না, ঈমান আনয়নের সঙ্গে সঙ্গে আমিলুস সালিহ করতে হবে। দুনিয়ায় ভালো কাজ করতে হবে। আল্লাহ পাক যেগুলোর জন্য তোমাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমারে আমি দুনিয়াতে একমাত্র প্রেরণ করেছি আমার ইবাদতের জন্যে। আল্লাহর ইবাদত করাই হচ্ছে আমিলুস সালিহ। ইবাদত মানে অনেকগুলো কথা, আমি এদিকে যাচ্ছি না। তবে সবচেয়ে বড় কথা আল্লাহ পাক 2 নম্বরে বললেন যে তোমাকে আমিলুস সালিহ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজের উপদেশ দেবে আর ধৈর্য ধারণ করবে। যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন, এই কাজ 4টি যদি করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। কাজ কয়টা? 4টা। অনুরূপভাবে আমি আজকে হাদিসটা যে আলোচনা করেছি, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াজুহু ইগতানিম খামসা কাবলা খামসেন। জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে আল্লাহর রাসূল ফরমায়াছেন, 5টা বিষয়ের আগে 5টা বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করো। 5টা বিষয়ের আগে 5টা বিষয়ের প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, তোমরা অত্যন্ত গুরুত্ব প্রদান করো। তার মধ্যে 1 নম্বর আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বার্ধক্য আসার পূর্বে যৌবনের আমাদের যৌবন পেরিয়ে একদিন বার্ধক্য আসবে। বার্ধক্য যখন আপনার আসবে, তখন যদি আপনি যৌবনের কথা চিন্তা ভাবনা করেন, জীবনের যা উপার্জন করেছেন এগুলো যদি সব দিয়ে যদি বলেন আমার যৌবনকালটা আর একবার ফিরে দাও, পাওয়া কি সম্ভব? কখনোই সম্ভব নয়। কাজে 1 নম্বর আল্লাহর রাসূল বললেন, বার্ধক্য আসার পূর্বে যৌবনের গুরুত্ব দিতে। কারণ যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে একটা অত্যন্ত প্রিয় বস্তু,
শুধু আল্লাহর কাছে না, আপনার আমার কাছেও। যৌবনে আপনি যা করবেন সব আপনার ভালো লাগবে, সব কর্মকাণ্ডতে আপনার উৎসাহ হবে এবং অনুপ্রেরণা যোগাবে, সব কিছুই আপনার কাছে স্বাচ্ছন্দ্য মনে হবে। কিন্তু বার্ধক্য লোককে, বৃদ্ধ লোককে আপনি লক্ষ কোটি টাকা দিয়ে যদি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যা কিছু করতে বলেন, সে বলবে না, আমার এখন শারীরিক অবস্থা ভালো না। কাজে আল্লাহ রাসূল বলছেন, তোমার বার্ধক্য আসার পূর্বেই যৌবনকে প্রাধান্য দাও। যৌবন আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। এ সম্পর্কে হাদিসে অনেক কথা বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বার্ধক্য ব্যক্তিকে দেখে বললেন, হে বৃদ্ধ, তুমি তো জান্নাতে যেতে পারবে না। বৃদ্ধ কেঁদে হলাস্তুর হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেঁদো না, তুমি যখন জান্নাতে যাবা তখন তুমি এই বৃদ্ধ বয়স থাকবে না, যৌবন বয়সে তুমি চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। কাজেই যৌবনের একটা আমেজ আছে, ইমেজ আছে, যৌবনের একটা গুরুত্ব আছে। যৌবনকালে ইবাদত বন্দিকে আল্লাহর কাছে খুব প্রিয়। বার্ধক্য অবস্থায় ইবাদত বন্দিকে করতে যাবেন, আপনি ইবাদত ঠিকভাবে করতে পারবেন না, উঠা বসা ঠিকভাবে করতে পারবেন না, এটা সম্ভব না। যে কারণে আল্লাহ তাআলার হাবিব 5টা জিনিসের উপর গুরুত্ব দিয়েছেন। 1 নম্বরে বার্ধক্য আসার পূর্বে যৌবনের। 2 নম্বর আল্লাহর রব্বুল আলামিনের হাবিব বলছেন, রোগাক্রান্ত হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার। আপনি রোগাক্রান্ত হয়ে গেছেন, এখন যদি চিন্তা করেন, আল্লাহ আমারে সুস্থ করো, আমি সুস্থ হলে আর নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, মসজিদে বের হব না, এটা আল্লাহ পাকের একটা পরীক্ষা। কাজে সুস্থ যতদিন আছেন, সুস্থ থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করুন, আল্লাহকে ডাকুন, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ভোগ করে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করার চেষ্টা করুন। আল্লাহর হাবিব ওই জন্য বলছেন, রোগাক্রান্ত হয়ে যাওয়ার পূর্বে সুস্থতা যতদিন আছো আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করো। 3 নম্বর দারিদ্র এসে যাওয়ার পূর্বে স্বচ্ছতার। যখন দরিদ্র আসবে তখন যদি আপনি চিন্তা করেন, আল্লাহ আরেকবার আমাকে ধনাঢ্যশালী করো, তোমার রাস্তায় আমি ব্যয় করব না। আপনার যখন সম্পদ আছে, এই সম্পদ দরিদ্র হয়ে যাওয়ার পূর্বেই আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করুন, তাহলে আপনি বুদ্ধিমান হতে পারবেন, তাহলে আপনি আপনার আল্লাহ তাআলার সে আযাব গজব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। 4 নম্বর আল্লাহর হাবিব বলেন, অলস আসার পূর্বে স্বচ্ছতার। অলস আসার পূর্বে স্বচ্ছতা। ব্যস্ততা হয়ে যাওয়ার পূর্বে 4 নম্বর আল্লাহর হাবিব বললেন, ব্যস্ততা হয়ে যাওয়ার পূর্বে অবসরের। যখন আপনি অবসর পান তখনই আল্লাহ তাআলার ইবাদতে আত্মনিয়োগ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরার মধ্যে বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে রাসূল, আপনি যখনই অবসর পান তখন আল্লাহ তাআলার ইবাদতে আত্মনিয়োগ করুন। এখানে বিশ্বনবীকে আল্লাহ পাক বলছেন। কাজেই যখন আপনি ব্যস্ততা হয়ে যাবেন তখন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনি বিভিন্ন ব্যস্ত কাজে জড়িত থাকবেন, তখন ইবাদত করতে মন চাইলেও পারবেন না। কাজেই ব্যস্ততা হয়ে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল বললেন, তুমি ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করো। 5 নম্বর আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু আসার পূর্বে। এখন মৃত্যুকালে কেউ যদি চিন্তা করে, মৃত্যুকালে ভাবনা করে, মৃত্যুকালে নিয়ে কেউ যদি গবেষণা করে যে আমি আল্লাহ এবার আমারে ছেড়ে দাও, আমি এবার ভালো হয়ে গেলে আর ইবাদত বন্দেগী ছাড়ব না, আল্লাহ পাক বলেন, বান্দা আর সেই সুযোগ তোমাকে কখনোই দেওয়া হবে না। ওই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বান্দারে আমি যখন ধরব, আমার ধরা শক্ত ধরা, আমি ধরি না, ধরলে বান্দার কখনো ছেড়ে দেই না। প্রথমে সুযোগ দিই। এই 5টা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিই তাহলে দুনিয়া, আখিরাত, পরকাল প্রত্যেকটা বিষয়ে আমরা কামিয়াবি হব। আল্লাহ রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদের ইহলৌকিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।